Look at me habibi. এক সময়ের আলোচিত মডেল অভিনেত্রী পিয়া বিপাশা অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই তার সুখের জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পিয়া বিপাশা। বিদেশের মাটিতে বসেও নিজের বিভিন্ন স্থির চিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। খোলামেলা পোশাকে দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতেন নেটিজেনরা। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই পিয়ার। উল্টো সংবাদ মাধ্যমকে জানালেন তার স্বামী চান খোলামেলা পড়ুক পিয়া। তিনি বলেন, আমি এখানে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি, মডেলিং করছি, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। ব্র্যান্ডের ওরা যোগাযোগ করে, আমি ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করি, সেখান থেকে আমি নিয়মিত টাকা পাই। মজার ব্যাপার হচ্ছে ছবিগুলো কখনো আমার স্বামী তুলে দেয়, কখনো মেয়েও তুলে দেয়। সম্প্রতি আমি ক্যামেরা কিনেছি, লাইটিং ও এডিটিং এর কৌশল শিখেছি। আমার বাসায় স্টুডিও আছে, বেশিরভাগ ছবি স্টুডিওতে ওরাই তুলে দেয়। আবার কখনো ফটোগ্রাফার তুলে দেয়। ইনস্টাগ্রামে পোস্ট করার পর উল্টাপাল্টা মন্তব্য করার কারণে মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছি 4 থেকে 5 বছর। ফেসবুক পেজের মন্তব্যের ঘরও বন্ধ করে রেখেছি, কারণ মানুষ আজে বাজে মন্তব্য করে। তারা বলে কি কাপড় পরি, এসব কেমন পোজ, এসব। তবে আমার হাজব্যান্ড অনেক খুশি, সে চায় আমি খোলামেলা জামা পরি, এটা তার ভালো লাগে। নিজের সব স্বপ্ন পূরণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি গত 5 বছরে সবই পেয়েছি। টাকা পয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী, সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার। যা আয় করি তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার জামাই বেশ হিসেবে, সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়। 2012 সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে সবুজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এই প্রতিযোগিতায় সেরা 10-এ পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। 2013 সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি তার অভিষেক নাটক। 2016 সালে রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিষেক ঘটে পিয়া বিপাশার। এতে তার বিপরীতে অভিনয় করেন ABM সুমন। অ্যাকশন ঘরানার এই সিনেমা পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। তারপর ডজন খানেক সিনেমায় চুক্তিবদ্ধ হন পিয়া, কিন্তু অজানা কারণে কোনো সিনেমা থেকে বাদ পড়েন, আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী। এদিকে ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন পিয়া বিপাশা, বিয়ের পরিকল্পনা করেছিলেন। এই বিষয়ে পিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে বলেছিলেন, হ্যাঁ, একজনের সঙ্গে প্রেম ছিল, কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি, তাই প্রেম টিকেনি। তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে। এই সম্পর্ক থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পিয়া। 4 মাসের জানাশোনার পর 2019 সালের 21 জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন পিয়া। কিভাবে পরিচয় হলো ছেলের সঙ্গে, এ বিষয়ে পিয়া বিপাশা বলেছিলেন, আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমার এক ভগ্নিপতির সঙ্গে ওই ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সূত্র ধরে ছেলের সঙ্গে পরিচয়ের পর থেকেই দুজনকে পছন্দ হয়। তবে সারেননি আনুষ্ঠানিকতা। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা আছে তার।